পৃথিবীর প্রতিজন মুসলমান জাতিরে মানব সভ্যতারে আমি আল্লাহ জমিনে জন্মগ্রহণ দেওয়ার লগে লগে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জমিনে যে সময় বানানি লইতাম ও সময় এখানে সারা ফেরেশতা আমার আদালতের মধ্যে আরজ হল, আল্লাহ দুনিয়ার জমিন কোন কারণে আপনি মাটি দ্বারা মানব সভ্যতারে জমিনের মধ্যে বানাইতা? আল্লাহ লগে লগে ফরমাইন তোমরা এই জন্য আদম আলাইহিস সালাম অর্থাৎ ইনসান জাতি মাটি দ্বারা জমিনের মধ্যে তোমরা বানাও, কারণ ইনসান জাতীয় জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত জমিনের মধ্যে করব। হে নিত্যানন্দপুর মুসলমান খান কুলিয়া শুনিও, আল্লাহ 18,999 জাত মখলুকাতরে জমিনের মধ্যে সৃষ্টি করেছে। আসমান সৃষ্টি করতে সময় শুধু আল্লাহ উচ্চারণ করছে কুন ফায়াকুন, লগে লগে আল্লাহ আসমান লগে লগে সৃষ্টি হয়ে গেছে। জমিনের দিকে ইশারা করি আল্লাহ বললেন কুন ফায়াকুন, লগে লগে জমিনের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে গেল। ফেরেশতাদেরকে রব্বুল আলামিন কুন ফায়াকুন দিয়া কইলা, আল্লাহ নূর দ্বারা ফেরেশতা লগে লগে সৃষ্টি করিয়া দিলেন। জান্নাতের দিকে ইশারা করে বলেন জান্নাত কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে জান্নাত গুলা কুন ফায়াকুন হওয়ার লগে লগে সৃষ্টি হয়ে গেল। যে জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানব জাতির আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্বালাইবা, যে জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি জিন্নাত করে আল্লাহ জ্বালাইবা, ও জাহান্নামের দিকে ইশারা করিয়া কইলা কুন ফায়াকুন, আমি আল্লাহ কইয়া তুমি সৃষ্টি হয়ে দাও, লগে লগে সৃষ্টি হয়ে গেল। একমাত্র ইনসান জাতির আল্লাহ কুন ফায়াকুন বলিয়া বানায় নাই, আল্লাহ সমস্ত ইনসান জাতির আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি যে সময় বানাইলো, সারা ফেরেশতা অর্ডার করিয়া কইল যাও তোমরা আদম সন্তানকে জমিন বানাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মাটি আনাত গেলা, লগে লগে মাটি হাজারি করিয়া খান দিয়া কইল জিব্রাইল আমার বুকুত তাকিয়া মাটির টুকরা টান মারি লইয়া যাইতায়, তোমার কি রাই পরিমাণ দিলের মধ্যে দুঃখ লাগে না? তোমার কি দিলের মধ্যে রাই পরিমাণ কষ্ট লাগে না? আজকে যদি তোমার কুল তাকি তোমার সন্তানটা যদি লইয়াই, অথবা তোমার শরীর তাকি যদি একটু মাটা নিয়া লইয়াই, জিব্রাইল তুমি জবাব দাও চাই তোমার কি কষ্ট লাগবো না আরাম লাগবো? জিব্রাইলে মাটির হাজারিয়ার খান্দন শুনিয়া নিজের চকুর পানি ফেলাইয়া জিব্রাইলে মাটি না নিয়ে আল্লাহর আদালতের মধ্যে ঘুরিয়া গেলা। আল্লাহ লগে অধিকার কলা জিব্রাইল তোমারে আমি আল্লাহ পাঠাইলাম জমিন থেকে মাটি আনার জন্য, কোনখানে তুমি মাটি আনতে পারলাই না? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার জবাব দিল, গো আল্লাহ যেই মাত্র মাটির মধ্যে আমার ডান হাত খানটা আমি যেই মাত্র দাহট মারা শুরু করলাম, মাটি এমন লাইনে রিকোয়েস্ট করার খান্দা আমার কাছে শুরু করলো, আমি আল্লাহ জিব্রাইলে তো মাটি আনা সম্ভব হইছে না, আমার কষ্ট লাগি গেছে। আল্লাহ লগে লগে মিকাইল দে ফাটাইলা, মিকাইল আলাইহিস সালাম আইলা মাটি নিতে পারলা না, মাটি এসেন ভাবে খান্দা শুরু করলো। 3 নম্বর ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ ফাটাইলা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নেওয়া সম্ভব হইল না। আল্লাহ জিকার কলা ইসরাফিল তোমারে ফাটাইলাম, যে ইসরাফিল তোমারে দায়িত্ব দেওয়া হলো কিয়ামতের দিন সিংহার মধ্যে যখন তুমি ফু দিবাই, প্রথম ফুল লগে লগে গোটা দুনিয়া খানটা টুকরা টুকরা হইয়া দুলার মতো জমিন খানটা উড়িয়া যাইব, পাহাড় গুলা টুকরা টুকরা হইয়া উড়িয়া যাইব। 2 নম্বর ফুল লগে যত ইনসান হল মাটির মধ্যে দাফন করা হয়েছিল, সারা ইনসান হল মাটির তাকিয়া জিতা হইয়া দৌড়ানি আরম্ভ করবা। খার শরীর কাপড় আছে, খার শরীর কাপড় নাই, ওই দিকে কিয়াল করতো না। আর 3 নম্বর ফুল লগে সারা দুনিয়া খান্তা শান্ত হইব। তোমার মতো মিকাইল ইসরাফিল যে পাটারির পরেও তুমি কেন মাটি আনতে পারলাই না? ইসরাফিল আলাইহিস সালাম চকুর পানি ফেলে আল্লাহ যে মাটির মধ্যে আমি হাত খানতে লাগানি না, যে মাটি খান্দা শুরু করলো, এমন ভাবে খান দিল আমি মাটি আমি ইসরাফিলের সহ্য হইছে না, এই জন্য আমি মাটি আনতে পারছি না। সুবহানাল্লাহ। লাশ মুহূর্ত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে জাফট মারতা, মাটি আগর 3 জনের লগে যেইভাবে রিকোয়েস্টার খান্দা শুরু করলো, আজরাইল আলাইহিস সালামের দিলের মধ্যে রাই পরিমাণ মায়া লাগলো না, লগে লগে মাটিরে সম্বোধন করিয়া বলেন, মাটি তুমি যেমন আল্লাহর মখলুক, আল্লাহ আমি দিবি আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা, আমি আল্লাহর মখলুক, আর মখলুকে খালিকর কথার কোনোদিন অবাধ্যতা করা সম্ভব নয়। তুমিও মখলুক আমিও মখলুক, দুইজনে মীমাংসা করিলাই। মাটিয়ে খান্দা কাটি ফরিয়াদ করা শুরু করলো,
আজরাইল আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া যখন চকুর পানি ফালাইন আর ও কথা কইন আমি তো মখলুক, মাটিও মখলুক, আর মখলুকে খালি করো বাধ্যতা করা সম্ভব নাই। ও কথা কইয়া যাই মাত্র মাটির মধ্যে জাফট মরলা, মাটি লইয়া আল্লাহর আরশে আজিমে উপস্থিত হইলা। সুবহানাল্লাহ। আল্লাহ জিকার করলেন আজরাইল আলাইহিস সালাম তোমার আগে 3 জন ফেরেশতা দিলাম, একজনের পক্ষে সম্ভব হইল না, তুমি কিভাবে এত সম্ভব করিয়া মাটি লইয়া আইলাই? আজরাইলে জবাব দেন আল্লাহ তুমি তো খালিক আর আমরা তো মখলুক, আর মখলুকর কাছ থেকে এক জিনিস চিনাইয়া না, আর একজন মখলুকর ব্যাপারে কোনো অসুবিধা নাই। নাউযুবিল্লাহ। ওয়াল্লাহ কইলা যখন মাটি আনতে পারছো ঠান মারিয়া কত খান্দার বাদেও যে তোমার আরেক দায়িত্ব খান দিয়ার উপরে কিতাবরে আইস থাকি সারা মখলুকাতর জান তুমি কবজ করবা। সুবহানাল্লাহ কই জানেন আর জোরে করি কই সুবহানাল্লাহ। ও আজরাইলেও টান নিজের জান থানাতে কবজ করবা। আচ্ছা হইতেন নিজের জান নিজে কবজ করা কষ্ট না আরাম? মানে ওখান লেখিতরা তফসিল যে সারা মখলুকাতর জান কবজ করিয়া তাই যতটুকু মজা পাইছিলা একটা কি 1000 গুণ বেশি কষ্ট পাইবা তাই না তান নিজরাতে তান দান কবজ করিয়া হোক না। আউযুবিল্লাহ। ও আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা মাটি আনায়া ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতা লগে লগে জিকির করা মা আল্লাহ রব্বুল আলামিন কোন কারণে আপনি ইনসান জাতি জমিনের মধ্যে বানাই লোয়ারায়? আল্লাহ কইলাইতা আমার তাসবিহাত হল তারিফ হল জমিন করবা। ফেরেশতা লগে লগে কইলা আল্লাহ এটা জমিন ফাসাদ করবা, মারামারি কাটাকাটি বাটাবাটি করবা, বাইয়ে বাইয়ে হিংসা বিদ্বেষ করবা, মায় ফুরিয়ে হিংসা বিদ্বেষ মারামারি করবা, বাইয়ে বাইয়ে মারামারি করিয়া বাইয়ে বাই মারবো, বাই জেলের মধ্যে যাইব, মায় ফুরিয়ে মায়ের করিয়া গোর খান্তা আসতা গাও খান্তা তুলামারি ধরবা। সমাজের মানুষের জীবনে জমিনে শান্তি পাইতো নাই। আমরা ফেরেশতা তো আছি তোমার তো ইবাদত করিয়ার। আল্লাহ লগে লগে জানে যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতাদের জমাত তোমরা যা কিছু জানো আমি আল্লাহ যা কিছু জানি তোমরা তা কিছু জানো না। আমি আল্লাহ অর্ডার করছি মানব সন্তান তোমরা বানাইতে মানব সন্তান বানাও। ফেরেশতা হলে আদম আলাইহিস সালামের পা মুবারক থাকি লইয়া গর্দনা মুবারক পর্যন্ত যখন বানাই লাইলা ও সময় খানো ফেরেশতা হলে আয় রব্বুল আলামিন মানুষ জাতির মুখমণ্ডল খানটা কিভাবে বানাইতাম একটা বার আপনি কইয়া দেও চাই। আল্লাহ লগে কইলা ফেরেশতা তোমরা দামো মানব জাতির মুখমণ্ডল তোমরা বানাইবা প্রয়োজন নাই, আমি আল্লাহ আমার কুদরতের ডাইন হাত দ্বারা বানাইমু। সুবহানাল্লাহ। গোটা মখলুকাত কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করার পরেও ইনসান জাতিরে চাইলেও আল্লাহ কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করত, মগর আল্লাহ তাআলা করেন নাই। ফেরেশতা আরজ বলা রব্বুল আলামিন কোন কারণে আপনি গোটা ইনসান জাতির বডি খানটা ফেরেশতা দ্বারা বানাইলা, এরপরে মুখমণ্ডল খান কোন কারণে আপনার ডাইন হাত দ্বারা বানাইতা? আল্লাহ লগে লগে জবাব দিল ফেরেশতাদের জমাত আমার পবিত্র ডাইন হাত দ্বারা যে আমার ইনসান জাতির মুখমণ্ডল খান আমি বানাইয়া দিয়ার পবিত্র হাতের বানানো মুখ দ্বারা দুনিয়ার জমিন আমার বন্দায় পবিত্র আমি আল্লাহর পবিত্র নামের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর পবিত্র কুদরতের হাত পবিত্র হাত দ্বারা বানানো মুখ দ্বারা আমার বন্দায় আমি আল্লাহর পবিত্র নামের জিকির করব। সুবহানাল্লাহ। ও আমরা মুখমণ্ডল আল্লাহর হাত দ্বারা বানানো মুখ দিয়ে আজকে কুদরতের ডাইন হাত দ্বারা বানানো মুখ দিয়ে আজকে আমরা আল্লাহর ইবাদত করতাম ফারিয়া যে খোফাল লাগায় সম্মানিত খোফাল পৃথিবীর কোনো মখলুকাতের সামনে নত করা জায়েজ নাই। পৃথিবীর কোনো মখলুকাতের সামনে তোমার মার সামনে তোমার বাবার সামনে তোমার পীর সাহেবের সামনেও আল্লাহর তোমার যে সম্মানিত খোফাল খান্তা আল্লাহর কুদরতের কদম ব্যতীত পৃথিবীর কোনো মখলুকাতের সামনে মাথা নত করা শিরকি গুনাহ হোক না। আউযুবিল্লাহ। আর দূরে করি কই না আউযুবিল্লাহ। এর লাগিয়া
পৃথিবীর 4 পাওয়ালা জানোয়ার দে 2 পাওয়ালা জানোয়ার যেগুলো আসুন জবান তেরার নাই, এরা যদিও মুখ লাগাইয়া খানি খায়, ইনসান জাতিরে মুখ দাবাইয়া খানি খাইবার অর্ডার আল্লাহ তাআলা দিছে। সুবহানাল্লাহ কইতা না? এত সম্মান আল্লাহ তাআলা মুমিনকে দিছে, তো তোর মুখ কানটা থলে দি দিয়া তুই খাইস না, ডাইন হাত লইয়া সুন্দর করে হাল মুখ তুলিয়া খা। এর বাদে সুবহানাল্লাহ কইতা না? সাইরে তো আল্লাহ ফাট তো বলে গরুর লাখান খা ভাই, খাইতে পারতে অসুবিধা নাই, মেকুরর লাখান মুখ লাগাইয়া খা অসুবিধা নাই, মগর আল্লাহ ইজাজত দে নাই। আল্লাহ তোমার সম্মানিত দিছে, তোমার মাথা উঁচা রাখতো করিয়া আল্লাহ খুঁজে ডাইন হাত তো লইয়া মুখ তুলা মারি। সুবহান। এর নাম তো রহমান, এর নাম তো রাহিম, যিনি ইনসানর মখলুকাতর হর দিন বাহলাই চাইল, খারাপ জীবনে চাই। এর লাগি তো আল কাদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয় না, বন্দার পক্ষ থেকে হয়। ও 2-3 জনে কইছেন যারা বিশ্বাস আছে, আর বাকিগুলো মনে মনে না বা ইটা কিতা কইল হুজুর ফুয়ার বউ বুঝে সময় গটকে টুকাইয়া দে, সংসার যদি শান্তিতে যাতে গটকর তারিফও করি, গটকর লাগি দোয়া করি, গটকর 14 সিঁড়ির লাগি দোয়া করি, বউর লাগিও দোয়া করি, বউর 14 সিঁড়ির লাগি দোয়া করি। আর বাই চান্স যদি ফুয়ায় আর বউয়ের দরবার লাগি যায়, গটকে তো গাইল খায়, লগে গটকর 14 সিঁড়িও গাইল খায়। ওলা অবস্থা না খেনে বলে বালা করলো খে আল্লাহ, মন্দ করলো খে টাকা ফোড্ডায় না। সামনে জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আপনার সামনে পড়িলাম। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমাইন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা সমস্ত মুমিন আর মুমিনাত করে আমি আল্লাহ কইয়ার, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা তোমার সামনে খানো যখন আল্লাহর জিকির আজকার হবে, আমি আল্লাহ তাআলার জাহান্নাম নিয়ে যখন তোমার সামনে খানো আলোচনা করা হইব, আমি আল্লাহর জান্নাত নিয়ে যখন তোমার সামনে খানো আলোচনা করা হইব, বান্দা জমিনের মধ্যে তুমি আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাইবাই। অর্থাৎ জমিনে যদি তুমি রাই পরিমাণ শিরকি গুনাহ করো, কুফরি গুনাহ করো, জমিনে যদি রাই পরিমাণ তোমার মধ্যে মুনাফিকি ভাব থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, জমিনে যারা মুনাফিক হলেরা সবচেয়ে বেশি ডরাইবার কথা, কারণ আল্লাহর জাহান্নাম নিয়ে যখন সামনে তোমার সামনে খানো আলোচনা করা হইব, আল্লাহর জিকির আজকার মাহফিলের মধ্যে যখন তুমি বইবাই, রাই পরিমাণ দিলের মধ্যে যদি তোমার সামান্য পরিমাণ তোমার ডর আর ভয় পয়দা লইলায়, দিলের মধ্যে যদি রাই পরিমাণ তোমার কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি 100% মুমিন হুকা সুবহানাল্লাহ। ওয়াজিলাত শব্দের ব্যাখ্যা করতে মুফাসসিরিনে কেরাম বলেন, তোমার মধ্যে মুনাফিকি ভাবটা হোক, তোমার মধ্যে কুফরি গুনার গন্ধতা হোক, তোমার মধ্যে মুশরিকি ভাবটা হোক, তুমি সুদ খাও, গাঞ্জা খাও, যা কিছু খাও না কেন, যখন জাহান্নামের আলোচনা, কবরের আলোচনা তোমার সামনে কানা শুরু হইব, আর আল্লাহর নাম আর জিকির আজকার নিয়ে
তোমার সামনে আলোচনা করা হইব বান্দা ওই সময় এখানে যদি রায় পরিমাণ তোমার দিলের মধ্যে বয় আর ডর ফয়দা লইলায় সামান্য পরিমাণও যদি তুমি জমিনের মধ্যে ডরাই যাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার 100-এর মধ্যে কমসে কম 50% ইমান তোমার অন্তরের মধ্যে আছে সুবহানাল্লাহ। আর ডর যদি আল্লাহর ডরানির মতো যদি কোনো মুসলমানের জমিনের মধ্যে ডরায় যদি কোনো মুসলমানে আল্লাহর আযাবের ডরানির মতো জমিনও ডরায় কবরের আযাবে যদি ডরানির মতো কোনো মুসলমানের জমিনের মধ্যে ডরায় কারণ দেই কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ কইয়া তুবারে দাফন করবা আমি জামির হুসাইনও বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ কইয়া দাফন করবা আজকের জলসার সভাপতি সাহেব সেই দোয়া করিয়া দাফন করবা পৃথিবীর যত বড় কোটিপতি ডলারের মালিক হোক না কারো তারাও বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সারা মুসলমানের কবরের মধ্যে দাফন করিয়া আইবা 3.5 হাত কার্পণে চাই হোক না কেন যত কোটি টাকার মালিক ও সম্পদের মালিক যত ডলারের মালিক তুমি জমিনও না কেন তুমি শুধুমাত্র মালিক হইবা 3.5 হাতের মালিক হও ঠিক কিনা ও কবরের দ্বারে দিয়া যাইতে মুফাসসিরিনে কেরাম বলেন যদি জমিন তুমি গুনাহ করনেওয়ালা নাফরমান জমিন হই যাও কমসে কম লাশ লইয়া যাওয়ার এখন খাট তোমার ঘরের মধ্যে তুমি বানাইয়া রাখিও কারণ মুফাসসিরিনে কেরাম ফরমান এই জন্য তোমার সামনাখানো তুমি এখন খাট বানাইয়া রাখিও প্রতিদিন ঘর থাকিবার হইতে যখন লাশ লইয়া যাওয়ার যে খাটি খান্তা তুমি দেখবায় তোমার দিলের মধ্যে সামান্য পরিমাণে ইবরত হাসিল হইব এই খাট দেখার লগে লগে যদি দিলের মধ্যে ওখানটা মুসলমান হয় এই খানটা কি গতকালকে আমার দাদা চলে গেছেন এই খাটে দিয়ে আমার বাবারও মানুষে কবরস্থানও লইয়া গেছে আমি হয়তো আজকে মারা যাইব মানুষে আমার লাশও লইয়া যাইব তাই আমার পক্ষে চুরি করা সম্ভব না দিনা করা সম্ভব নয় গাঞ্জা খাওয়া সম্ভব নয় রে যুবক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সরিষার দানা পরিমাণ যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া কবরে চলে যাও আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইব নাউযুবিল্লাহ ডর কাহাকে বলে হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দিকে তুমি তাকাও যে বিশর হাফির খাম আসলো জমিনের মধ্যে মদ খাওয়া জমিনের মধ্যে সুদ খাওয়া গাঞ্জা খাওয়া জুয়া খালানি লুড্ডু খালা সব সময় আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত থাকতা আল্লাহর বন্দায় সারাটা দিন মধ্য অবস্থায় জমিনে থাকতা ও নাফরমান বন্দা যে সময় ঘর থেকে বাহির হইয়া আপনার জুয়ার আড্ডার মধ্যে যখন রওনা দিলা রাস্তার মধ্যে এমন এক টুকরা জিনিস দেখলা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর কোরআনে করিমের আয়াতে করিমা বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতগুলা দেখিয়া বিশর হাফির দিলের মধ্যে এমন একটা মহব্বত তৈরি হইল লগেলে কইলা এরে আমার মতো মতকুর জুনাকুরত যদিও জমিনতা হইল কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফের এমন একটা আয়াত জমিনের মধ্যে ফেলাইল আমি মতকুরে দিনাকুরে তো বরদাস্ত করা সম্ভব নাই সঙ্গে সঙ্গে হাত খান্তা তুইয়া বালা করি উদু করিয়া বিসমিল্লাহ কইয়া টুকরা খান্তা লইয়া টান গরুর মধ্যে এমন এক জায়গার মধ্যে টাইম রাখিয়া ও জায়গার মধ্যে কিছু ফুসফুস ইটাইয়া ঘর থাকি বাহির হইয়া যখন দুয়ার আড্ডার মধ্যে গেলা যাওয়ার লগে লগে বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুল ইকরা হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করিয়া যাইতরা হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খবর মধ্যে আল্লাহ কইব হাসান বসরি তুমি ওই জায়গার মধ্যে ঘুমারায় আর আমার বিশর হাফি ওই জায়গার মধ্যে মদর আড্ডার মধ্যে মদ খারার দুয়া খালার জলদি করে যাও আমার বিশর হাফির হাত ধরি ধরিয়া আনিয়া গোসল করাইয়া তওবা করাইয়া দিনের রাস্তার মধ্যে তুমি ফিরাও বিশর হাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যখন ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি খবর মধ্যে খাপ খান্তা দেখলা ফাল মারি উঠিয়া ওযু করিয়া নফল নামাজ পড়িয়া ও দুয়ার আড্ডার মধ্যে যেই মাত্র গেলা রে ভাই সারা মানুষ স্তম্ভিত হয়ে গেলেন এমন একজন আল্লাহর বলি আমার মোটের আড্ডার মধ্যে কিভাবে আসলা সঙ্গে সঙ্গে সারারে সম্বোধন করিয়া গেল আল্লাহর বান্দা হল কৌসাই তোমাদের জমাতের মধ্যে বিশর হাফি নামে কোনো মানুষ যদি তাকে একটা বার্তা দাঁড়াও বিশর হাফিয়ে ডরাইয়া কাঁপিতে কাঁপিতে চকুর পানি খান্তা ফালাইয়া আমতা আমতা বাপ নিয়ে হলো আল্লাহর বন্ধা আল্লাহর হলেই আমি হইয়া দেখলাম বিশর হাফি লগে লগে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি
আঞ্জা করি দরিয়া কইলা বাইরে তুমি কোন আমল খান্তা জমিলে করলাই আমি বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি তোমারে কইয়ার আমি হাসান বসরি গরুর মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িয়া ঘুমাইতাম পারিয়ার না এশার নামাজ পড়িয়া আমি ঘুমানি সম্ভব না তোমার মতো মানুষে কি এমন আমল খান্তা জমিন করলাই আল্লাহ তোমার কাছে আমারে ফাটাইয়া দিছেন সুবহানাল্লাহ লগে লগে বিশর হাফি কইলা বাইরে আমার হাসলত তো তুমি জানো সারাটা জিন্দগি মদ খাই জুয়া খালাই মদ খাই জুয়া খালাই আর কিচ্ছু আমার আমল নাই বলে না তুমি খো তুমি কোন এমন আমল করছো যে আমলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেছেন খুব সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ বাইরে আল্লাহ জমিন সারা জিন্দগি ইবাদত চাই এক ইবাদত চাই সামনে দিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও সাইডে জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله